প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং বাড়িতে ঠিকভাবে পড়ালেখা করো এবং তোমাদের গার্ডিয়ান কথা মেনে চলো। আর তোমরা রাস্তাঘাটে বাজারে অবস্থান না করে যদি স্কুল বন্ধ বাড়িতে অবস্থান করবে এবং গার্ডিয়ান কথা শুনবে এবং পড়ালেখা ঠিকভাবে করবে, কারণ তোমাদের সময় চলে যাচ্ছে। তো সময়কে তোমরা কাজে লাগাও, এটা তোমাদের অনুপকার দেবে। আর যারা গার্ডিয়ানদেরকে আমি বলছি, আপনার সন্তান দিকে খেয়াল রাখবেন, যেহেতু স্কুল প্রতিষ্ঠান এখন বন্ধ, তার যদি আমরা যাতে ছেলেরা যেখানে সেখানে আড্ডা না দেয়, মোবাইল বেশি ব্যবহার করতে দেবেন না, এদিকে বেশি খেয়াল রাখবেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ের সেট অধ্যায় নিয়ে আলোচনা করব এবং একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই অধ্যায়ে তোমাদের অনেকে ধারণা আছে, আসলে তোমরা সহজে যে অঙ্কগুলো করবো সহজে আয়ত্ত করতে পারবে, এটা প্রত্যাশা করি। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, একটা সেট A such that x belongs to n belongs to দ্বারা কি বোঝায়? উপাদান। belongs to দ্বারা কি বোঝায়? উপাদান। x টা n এর উপাদান এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এরপর b সমান b একটা সেট, এর উপাদান আছে কত? 1 4 আর c সমান কত? a 4। এই মানগুলো দেয়া আছে আমাদের কি করতে হবে? দেখো, প্রথমে a সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই সেটকে দেখো যে বি সংখ্যক সি এর উপাদান সংখ্যা শুধু n কে সমর্থন করে, যেখানে বি সংখ্যক সি এর উপাদান সংখ্যা n। নম্বর a ক্রস b ইন্টারসেকশন মানে সেট ইন্টারসেকশন মানে সেট a ক্রস c নির্ণয় করো। তো খেয়াল করো, প্রথম তোমার উদ্দীপকটা বুঝতে হবে, প্রশ্নগুলো ভালোভাবে বুঝে নিতে হবে। প্রথমে দেখো তোমরা এ সেট তালিকা করতে প্রশ্ন, তো আমাদের আছে লিখবো কি? a সমান লিখলাম আমরা। এখন দেখো, এখানে কোনো শর্ত নাই, এখানে আমরা একটা উৎপাদক থেকে একটা উৎপাদক আছে এখানে x - 5x + 6 সমান কত? 0। x belongs to n, তারপর x টা n এর উপাদান, আর n দ্বারা কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা। n দ্বারা কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা। এখানে x এর মান স্বাভাবিক সংখ্যা হবে 1 2 3 4 5 6 যা হয়। এই মানটা কি হবে? আমরা এখানে একটা উৎপাদক আছে, এখান থেকে বের করে নিব আমরা, ঠিক আছে? এখানে উৎপাদক করতে হবে। দেখো এখন -5x + 6 সমান কত? 0। বা এখানে যদি আমরা উৎপাদক করি, মানে মিলিয়ন টার্ম ফ্যাক্টর প্রয়োগ করি, মিডিয়ান টার্ম ফ্যাক্টর করতে হবে 6। তো 6 কে ভাঙলে কত? 3 দুগুণা 6, 3 দুগুণা 6। তাহলে হয়ে যাবে আমাদের 3 এর 2 কত হয়? 5। কত? x স্কয়ার, যদি এখানে মাইনাস, তো -3x -5x, তো -3x -2x -3x -2x -5x। যদি তোমরা দশমিক দিতে পারো, তো তুমি ভালো প্রত্যেকে আশা করি ভালোভাবে জানো, কারণ এইটা না জানলে অঙ্ক অগ্রসর হতে পারবে না। 3x - 2x প্লাস কত? 6 সমান কত? 0। তুমি দেখো -3x - 2x -5x 3 2, এখানে 6 কে ভেঙে 3 দুগুণা 6, আমরা 3 দিয়ে কোথাতে পাইছি? 6 একে ভেঙে, ঠিক আছে? যেহেতু আমরা 3 এখানে -5x -3x হবে -2x প্লাস 6, x কমন এখান থেকে, এতে কমন -2 x 2 কমন x মাইনাস আছে মাইনাস 3 দুগুণা 6 সমান কত? 0। বা এর কি কমন যায়? x - 3 x - 3 x - 3 কমন যায়, আর আছে কি? x - 2, এগুলো কি 0। x - 3 কমন যায় কি? x
x মাইনাস 3 কমন আছে আমাদের, আর আছে x মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার হয় x মাইনাস 3 সমান কত 0, বা x সমান কত হবে বলো, মাইনাস 3 পক্ষান্তর করলে প্লাস 3, তো x সমান আমাদের 3, অথবা x মাইনাস 2 সমান কত আমাদের, x মাইনাস 2 সমান 0, বা x সমান কত 2। তো আমরা x এর দুইটা মান পাইছি কত 2 এবং 3, কত পাইছি 2 এবং 3। এটুকু কার মান, a সেটের মান, তো a সেটের উপাদান কি হবে 2 এবং 3। তো আমরা কি লিখতে পারি, a সমান 2 3, 2 3, এটা আমাদের কয়ের উত্তর। এর সঙ্গে কত 2 3। এবার কোন নম্বর দেখো, কোন নম্বরটা কি আমাদের দেখো, দেখো যে p b সংযোগ c এর উপাদান সংখ্যা যদি n কে সমর্থন করে, যেখানে b সংযোগ c এর উপাদান সংখ্যা হচ্ছে কত n। তো আমরা এখানে কি বের করব, আগে b এর মান c এর মান লাগবে, তাহলে b সংযোগ c এর মানটা আমরা বের করব। তোমরা দেয়া আছে কি দেওয়া আছে বিষয় কত আমাদের 1 4, c সমান কত আমাদের a 4। প্রথম আমাদের এই মানটা বের করতে হবে, b সংযোগ c বা b ইউনিয়ন c, b ইউনিয়ন c। সুতরাং b সংযোগ c সমান সংযোগ c এর মান a 4, b এর মান a 4 সংযোগ c এর মান a 4। এই সংযোগ সেট, এখানে সংযোগ সেটে বলা কি সবগুলো উপাদান হবে, সবগুলো উপাদান হবে, একটা উপাদান দুবের লিখবো না, সবগুলো উপাদান হবে, কিন্তু কোনো উপাদান আমরা কি দুবের লিখবো না, কোনো উপাদান বাদ যাবে না। এবং কি হবে এখানে 1 সংসেট বলতে আমরা বোঝাই দুটি, এই দুটি সেটে সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে সংযোগ সেট বলে। তো কি সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে সংযোগ সেট বলে। 1 4 এখানে আছে, তার জন্য একবার a, a 4 a, b সংযোগ c। এখন b সংযোগ c কি বের করতে হবে, পাওয়ার সেট। কি বের করতে হবে, পাওয়ার সেট মানে উপসেট। কি বের করতে হবে, উপসেট। সুতরাং p সংযোগ c, p b সংযোগ c, এর উপাদান কয়টি, তিনটি। তো আমাদের উপসেট হবে কয়টি, উপাদান তিনটি হলে খেলাবে, এখানে উপাদান তিনটি, তো আমাদের উপসেট কয়টি হবে 8টি। উদাহরণ হিসেবে তিনটি উপসেট কয়টি হবে 8টি। আমরা প্রথমে লিখব ওরি, প্রথম ওরি লেখো, মানে ফাঁকা আছে ওরি, সব সময় লিখতে হবে ওরি, ফাঁকা আছে বা ফাঁকা আছে ওরি 1। প্রথম আমরা একটি লিখব 1 4, তারপর a, প্রথম ওরি, তারপর ওরি সবসময় লিখতে হবে বা ফাঁকা আছে 1 4 a। এটা দুটি করে, দুটিকে আমরা কি লিখতে পারি 1 4 লিখতে পারি, 1 4 1 a 4 a এভাবে লিখতে পারি, 1 4
1a 4a দুটি করে লিখতে পারি 1 4 1a 4a এবার তিনটি করে আমরা সাধারণত কত লিখতে পারি তিনটি করে একটি 1 4a 1 4a তো দেখেন উপদেশ কয়টি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি উপাদান সঙ্গে তিনটি হলে আমাদের উপসেট কয়টি হবে আটটি উপসেট কয়টি হবে উপসেট হবে আটটি উপসেট সঙ্গে তিনটি তাহলে আমাদের উপসেট কয়টি উপসেট হবে আটটি এর পাঁচটা লাস্টে দ্বিতীয় বন্ধনী হবে এখানে আবার আটটা কি দ্বিতীয় বন্ধনী হবে পাঁচটা এবং লাস্টে আবার কি হবে দ্বিতীয় বন্ধনী হবে এবার আসো বলে পি বি সমষ্টির উপাদান সংখ্যা এই উপাদান সংখ্যা কয়টি আমরা পাইছি 8টি কয়টি পেয়েছি 8টি n কে সমর্থ করে যেখানে বি সমষ্টির উপাদান সংখ্যা n এবার আসো আমি এই পাশে লিখতেছি বি সংযোগ সি এর উপাদান সংখ্যা n সমান 3 দেখো বি সংযোগ সি এর উপাদান সংখ্যা কয়টি একটি দুটি তিনটি বি সংযোগ সি এর উপাদান একটি দুটি তিনটি তো বি এর উপাদান সংখ্যা n সমান কত 3 পি সি এর উপাদান সংখ্যা তো পি বি সমষ্টির উপাদান সংখ্যা কয়টি আমরা কয়টি পেয়েছি এখানে পি বি উপাদান সংখ্যা 8টি কয়টি পেয়েছি 8টি এর দেখো এইটা আমরা কি লিখতে পারি 2 কিউব 2 কি মানে কত 8 কিউব 2 কি মানে কত 8 এখন দেখো কিউব মানে কত 30 সমান কত হবে 30 সমান কত n 30 সমান কত n 30 সমান m লিখতে পারি যেহেতু n সমান কত 3 তো আমাদের হয়ে গেছে p b সমান c এর উপাদান সংখ্যা 2 n কে কি করে সমর্থন করে আমাদের p b সমান c এর উপাদান সংখ্যা 8টি 8 মানে কত 2 n তো আমাদের কি করে সমর্থন করে c এর উপাদান সংখ্যা সমর্থন করে এবং পি বিশেষ উপাদান দুইকে সমর্থন করে দেখালো কেন হলো এর গণমাটা দেখো a সংযোগ b সরি আমাদের a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c নির্ণয় করো a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c নির্ণয় করো তাহলে আসলে কি লাগে এই সময়টা আমাদের এই সময় 2 3 বি সমান হচ্ছে 1 4 সি সমান কত আমাদের a 4 প্রথমে কি বের করতে হবে এখানে a ক্রস b
প্রথম এর মান দেখো খেয়াল করো এর মান 2 3 বসে প্রথমে ক্রস বিন মান 1 4 কাজ করে বেলা তাহলে কি হয় 2 ক্রস গুণ বেলা খেয়াল করো প্রথমে এই প্রথমটার উপাদান প্রথম সেটের প্রথম উপাদান দিয়ে এটা প্রথম উপাদান 2 প্রথম সেটের প্রথম উপাদান দিয়ে 2a সরি 2 1 2 4 3 1 3 4 এভাবে হবে 2 1 2 4 2 1 2 4 এবার 3 দিয়ে 3 1 3 4 একটা বের করছি আমরা বের a ক্রস c a ক্রস c কত এর মান চিহ্ন কত আমাদের a 4 তো দেখি প্রথম 2a 2 4 ক্রস গুণ নিয়ম অনুসারে 2a প্রথমে 2 দিয়ে গুণ হবে 2a 2 4 2a কমা দিয়ে লিখতে হবে 2 4 তারপরে 3a 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 3 4 পাঁচটা লাস্টে দ্বিতীয় বন্ধনী আর এগুলো থাকবে উপাদানগুলো এগুলো ক্রম আগে আছে এগুলো থাকবে প্রথম বন্ধনীর মাধ্যমে এখন দেখো আমাদের এই ক্রস বি বের করলাম এই ক্রস সি বের করলাম এখন প্রশ্নটা কি আমাদের এখন এই ক্রস বি ইন্টারসেকশন a ক্রস c খেয়াল করো a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c এই দুটির মধ্যে কি আমাদের কমন আছে কি যে দেখতে হবে a ক্রস b এবং a ক্রস c এর মধ্যে কমন কি আছে আমাদের তো কমন কি আছে দেখো মানে a ক্রস b এর মধ্যে আছে a ক্রস c এর মধ্যে আছে কোন উপাদানটা বা কোন ক্রমজোড়টি a ক্রস b এবং a ক্রস c এর মধ্যে আছে এটা দেখতে হবে তো 2a সরি 2 1 এখানে আছে এখানে নাই তাহলে হবে না 2 4 2 4 এখানে আছে এটা কমন আছে না 2 4 2 4 লিখলাম 2 4 লিখলাম আর কি কমন আছে আমাদের 2 4 3 1 3 1 3 1 এখানে নেই 3 4 3 4 3 4 এখানে আছে তো কমন কি আছে 2 4 2 4 3 4 3 4 তাহলে আমরা a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c মান কি বেশি 2 4 3 4 এটা आंसर হবে Two, 4 3 4 আর তোমাদের যেহেতু আমরা দ্বিতীয়তে করে দিছি দ্বিতীয় তোমাদের বাড়ি কাছে থাকবে এবার দ্বিতীয়তে বাড়ি কাছে থাকবে 19 নেই 2.1 এর 2.1 এর ওকে বাড়ি গিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রথম 1 দেখো একের ক খ তারপর সাইডে খ গ
6 এবং 7, 6 এবং কি 7, এক ক খ 4 খ গ 6 এবং 7 এগুলো পরে কিছু থাকবে তোমাদের। আশা করি তোমরা যে প্রশ্নটা আমি সমাধান করলাম ভালো বুঝতে পেরেছো। বাড়িতে আরো ঠিকভাবে অনুশীলন করো, আরো সহজ হয়ে যাবে। তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে।